আমার প্রিয় সকল বন্ধুরা কেমন আছেন সবাই। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো সবাই ভালো আছো, সুস্থ আছো। এখন ঘড়িতে বাজে 5:30 আর ঘুম থেকে উঠেই চলে এলাম রান্নাঘরে। মা যেহেতু উঠোনটা ঝাড়ু দিয়ে চলে গিয়েছে কাজে, আর আমি তারপরে চলে এসেছি রান্নাঘরে। এসে বাসি রান্নাঘরটা লেপে নিচ্ছি। আর বাসি কাজ কমপ্লিট না হলে কিন্তু সংসারের অন্য কোনো কাজ শুরুই করা যায় না। তো মা কাকিমারা বলে যে সবসময় বাসি কাজটা সকালবেলা তাড়াতাড়ি করতে হয়। তো তার জন্য বাসি কাজগুলো সব করে নিচ্ছি। করে এই যে রান্নাঘরটা লেপে নিয়ে তারপরেই যাব থালা বাসন বা অন্য কোনো যেসব কাজ আছে সেগুলো করতে। তার মধ্যে এসে দেখব যে রান্নাঘরটা শুকিয়ে গিয়েছে। তো তার জন্য আগেই আমি রান্নাঘরটা সবসময় লেপে নিই। রান্নাঘরটা লেপে তারপরে চলে এলাম এই যে এইদিকে ঘর বারান্দাগুলো মুছে নিতে। আর এইভাবে ঘর বারান্দা মুছতে গেলে জানো তো অনেক বেশি কষ্ট হয়, কিন্তু কি করব বলো তো, কিছু করার নেই। আমার কাছে না ঘর মোছার ওই স্ট্যান্ড বলো কি ওগুলো কি বলে জানি না, ওটা নেই। তার জন্য আমি হাত দিয়েই ঘরটা মুছি। আর এইভাবে ঘর মুছতে গেলে অনেক বেশি কষ্ট হয়ে যায়, তাও কিছু করার নেই, করতে হবে। কিন্তু ওই যে ওইভাবে স্ট্যান্ড দিয়ে বা যাই বলো ওটা দিয়ে ঘর মোছার থেকে তোমার এই হাত দিয়ে ঘর মুছলে বেশ ভালো পরিষ্কার হয় ঘরগুলো। চেপে চেপে পরিষ্কারও করা যায়, আর অনেক কর্নারে কর্নারে গিয়েও হাত দিয়ে পরিষ্কার করা যায়। তো একটু কষ্ট করলে সবসময় ভালো জিনিসই পাওয়া যায়, এটাই আর কি। তো হাত দিয়ে যখন ভালো করে কষ্ট করে পরিষ্কার করব তখন একটু ভালো কিছুই তার থেকে পাবো। একটু কষ্ট করলে ভালো কিছু পাওয়া যায়। জীবনে কষ্ট করলে অনেক কিছু পাওয়া যায়। আমি জানো তো জীবনে অনেক বেশি কষ্ট করেছি, অনেক অনেক বেশি কষ্ট করেছি। যার জন্য আমি আজকে এখানে এসেছি, মানে এই পর্যন্ত এসেছি। অনেক বেশি কষ্ট করেছি আমার জীবনে, অনেক কিছু ঘটেছিল যে সব ঘটনা আমি কাউকে কখনো বলে বোঝাতে পারবো না। হ্যাঁ, সবাইকে বলতে পারবো, কিন্তু তার যে কষ্ট, বেদনা, দুঃখ সেটা কেউ বুঝতেও পারবে না, আর আমি কাউকে বোঝাতেও পারবো না। শুধু গল্পের মতন সবাইকে বলতে পারবো, এটাই আর কি। আর ওই যে পাশে যে ছবিটা দেখছো ওটা হলো আমার অপারেশন, মানে যখন ভেলোরে গিয়েছিলাম ফার্স্ট, যখন আমার চ্যানেল করার জন্য কোথাও শিরা খুঁজে পাইনি। আমার ওই যে ওই গলার ওই যে ওখানটায় আমাকে চ্যানেল করেছিল। তো সেটাই তোমাকে ভিডিওর মধ্যে একটু দেখিয়ে দিলাম। আর এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে থালা বাসনও মাজা ধোয়া কমপ্লিট। আর এখানে হচ্ছে মেজো কাকিমারা, মানে মেজো কাকি শাশুড়িরা সোনা বাবার জন্য চাউ দিয়ে গিয়েছে। তো উঠুক, ওরকে এই চাউটা দেবো। মৃত্যুর যন্ত্রণা যে কতটা কষ্টকর সেটা আমি অনেক কাছ থেকে দেখেছি। তো যাই হোক, এইসব বিষয়ে আর কথা বললাম না, কারণ এইসব বিষয়ে কথা বললে অনেকের অনেক সমস্যা হয়। আমাকে অনেক খারাপ খারাপ কমেন্ট করে, তো আমি সেই কমেন্টগুলো নিতে পারি না। তো যাই হোক, বাদই দিলাম। তো তারপর এখানে হচ্ছে গ্যাসটা মুছে নিচ্ছি, আর একটু সার্ফ দিয়েই মুছে নিচ্ছি। কালকে রাত্রে বা দুপুরে রান্না হয়েছিল, তারপরে গ্যাসটা আর মুছিনি, তার জন্য আজকে সকালবেলা গ্যাসটা মুছে নিলাম। আর তারপর যে থালা বাসনগুলো মেজে এনেছিলাম সেগুলো এখন জল ঝরিয়ে এখানে রেখে দিচ্ছি উবুর করে। এইভাবে ছোট্ট রান্নাঘরটা আমি সুন্দরভাবে গুছিয়ে রাখার চেষ্টা করি। সবসময় চেষ্টা করি যে আমার এই রান্নাঘর, আমার এই ছোট্ট সংসার, পরিবার সব কিছুই যেন ভালোভাবে গুছিয়ে রাখতে পারি, আর ভালোভাবেই সব কিছু রাখতে পারি। চেষ্টা করি, জানি না কতদূর কি পারি, তো চেষ্টা করি। আর এখনো পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছো, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর একটা সুন্দর মিষ্টি কমেন্ট করো। তোমাদের একটু একটু সুন্দর মিষ্টি কমেন্ট আর এত সুন্দর
যে প্রশংসা করো, সত্যি শুনলে আমার ভীষণই ভালো লাগে। তো তো সারাদিন এত পরিশ্রম করি, তো যদি একটু প্রশংসা পাই তাতেই না অনেকটা বেশি এনার্জি পেয়ে যাই। তারপর এখানে ঘোষ এসেছিল, সেখান থেকে দুধ এনে নিলাম, এনে তারপরে সেটা জাল দিয়ে রাখছি। আর যেহেতু সোনা বাবা এখনও ঘুমাচ্ছে, তার জন্য সংসারের সব কাজ একটু তাড়াতাড়ি করে নিচ্ছি। তারপরে দেখলাম যে ওই কাকুটা মাছ নিয়ে এসেছে। তো মা যেহেতু কালকে দুপুরবেলা খাওয়ার সময় বলছিল যে একটু চিংড়ি মাছ নেবা, আর ফ্রিজে পটল আছে, তো ওই কাকুটা দেখলাম চিংড়ি মাছ নিয়ে এলো। তো আমি ওখান থেকে এই 200 চিংড়ি মাছ নিয়ে নিলাম। আর এই ছোট্ট ছোট্ট চিংড়ি মাছ জানো তো 30 টাকা করে শ নিয়েছে। 200 চিংড়ি মাছ সবই তো একদিনে রাঁধলে হবে না, কিছুটা রেঁধেছিলাম আর কিছুটা ধুয়ে দিয়েছিলাম, মানে অন্য আর একদিন রান্না করব বলে। এইভাবেই সংসারটা মানে সংসার থেকে কিছুটা সঞ্চয় করে জমানোর চেষ্টা করি, মানে একটু বাড়তি খরচ কম করেই এইভাবে আমি গুছিয়ে রাখার চেষ্টা করি। তো যাই হোক, সব কাজ কমপ্লিট করে নিয়েছি। তারপর সোনা বাবাও ঘুম থেকে উঠে পড়েছে, উঠে তারপরে হচ্ছে এই বিছানাটা একটু পেতে নিচ্ছি, বেডশিটটা চেঞ্জ করে নিলাম। আর আমি যেহেতু বাড়িতে ছিলাম না, আবার অনেক দিনও হয়ে গিয়েছে বেডশিটটা চেঞ্জ করা হয়নি, তো আজকে বেডশিটটা চেঞ্জ করে নিলাম। আর বেডশিটটা চেঞ্জ করে তারপরে এই জানালাগুলোও দিয়ে দিচ্ছি, না হলে ঘরে এত পরিমাণে আলো ঢোকে, ভীষণ গরম হয় ঘরটা, তো ভীষণই গরম হয়। আর ঘর গরম হলে তো ভীষণই কষ্ট হয়। আর তারপরে এখানে হচ্ছে উচ্ছে কেটে নিয়েছি আর পটল আলু কেটে নিয়েছি, এগুলো আজকে রান্না হবে। আর সোনা বাবা যেহেতু ওদিকে ঘুমাচ্ছে, তার জন্য সব কিছু করে নিলাম তাড়াহুড়ো করে। আর এইদিকে যাচ্ছি, যেহেতু উনুনে রান্না হবে, তার জন্য কাঠগুলো উনুন পাড়ে এনে রাখবো বলে যাচ্ছি। আর এই কদিন ধরে একটু উনুনে রান্না করছি, কারণ গ্যাসে রান্না করলে গ্যাসটা শেষ হয়ে গেলে তো আবার অনেক টাকা লাগবে আনতে গেলে, তার জন্য যতটা পারি সঞ্চয় করে রাখার চেষ্টা করি। এখনো রান্না শেষ হয়নি, ওইদিকে দেখো উনুনে রান্না হচ্ছে। আর কিছু কিছু রান্না কমপ্লিট হয়ে গেছে, শুধু একটা রান্নাই বাকি আছে। তো রান্না করছি আর পুরো ঘেমে দেখো পুরো স্নান করে গিয়েছি, অবস্থা পুরো খারাপ, ভীষণ গরম পড়েছে। এই টিনের রান্নাঘরে রান্না করতে গেলে, আবার তাও যদি উনুনে রান্না হয় না, তাহলে ভীষণ কষ্ট হয়। তো কি রান্না করেছি চলো তোমাদেরকে দেখাই। আর এদিকে দেখো গরমের মধ্যেও রান্নাও কমপ্লিট হয়ে গিয়েছে আমার। এখানে করেছি ভাত আর ঢ্যাঁড়স সিদ্ধ। তো ঢ্যাঁড়স সিদ্ধ আমার আর মার দুজনেরই খুবই প্রিয় একটা খাবার, তো ওটাই করলাম আর কি। আর এখানে করেছি উচ্ছে ভাজি, উচ্ছেগুলো কুচি কুচি করে কেটে নিয়ে তারপরে ভাজি করলাম। আর এখানে হচ্ছে কাকিমারা মাংস রান্না করেছিল, সেই মাংসটা দিয়ে গিয়েছে, তো ওটাই আর কি। আর এখানে ফ্রিজে হচ্ছে মাংস ছিল, সোনা বাবার জন্য ঝাল ছাড়া মশলা কম দিয়ে ওই মাংস রান্নাটা করেছি। আর এখানে পটল চিংড়ি করেছি। তো এই হলো আজকে আমাদের দুপুরের খাওয়া দাওয়া। তো আজকে দুপুরের খাওয়া দাওয়াগুলো সত্যি অনেকটাই বেশি ভালো ছিল, কিন্তু এত গরম পড়ছে খেয়েও ভীষণ শান্তি নেই। রান্না কমপ্লিট হয়ে গিয়েছে, এবার সোনা বাবাকে ভাত খাওয়াবো। আর ভীষণ কষ্ট হয়ে গেছে যেন রান্নাঘরে রান্না করতে গিয়ে, পুরো ঘেমে স্নান করতে গিয়েছি, এখনও বসার টাইম পাইনি, সবে মাত্র রান্না করে বেরিয়ে এলাম। আর এবার সোনা বাবাকে কিছু খেতে দেবো, ওকে ভাত খেতে দিতে হবে, তো ওকে খাইয়ে দাইয়ে নিয়ে তারপরে তোমাদের সাথে পরে কথা হচ্ছে। আর এদিকে খাওয়া দাওয়া করার পরে আজকে চলে গিয়েছিলাম মেজো কাকি মানে কাকি শাশুড়িদের বাড়িতে শোয়ার জন্য। আর এখানে হচ্ছে ওর পিসিমণি, সোনা বাবার পিসিমণি, ওকে হচ্ছে আইসক্রিম কিনে দিয়েছিল আর আমাকে একটা আইসক্রিম দিয়েছিল, তো সেই আইসক্রিমটাই খাচ্ছিলাম। আর এই আইসক্রিমগুলো জানো তো আগে 5 টাকা কি 3 টাকা করে কিনে খেতাম, আর এখন এই আইসক্রিমগুলোর দাম 10 টাকা করে। চলে এসেছি আমরা মাঠে চলে এসেছি, আমি আর আয়ুষ এখন যাচ্ছি মাঠে। কি করতে বাবা? জেসিপি চালানো দেখতে, তাই তো? তুমি জেসিপি চালাবে? পারবে তুমি? তাহলে বাবার বলতে হবে যে বাবা একটা জেসিপি কিনে দাও আমার, বলবে তো?
চলো আমরা চলে এসেছি মাঠে, তোমাদেরকে গিয়ে দেখাচ্ছি যে আমাদের কাজ কমপ্লিট কত দূর হলো। মানে ঘেরিটা বন্ধ করছে, তো কত দূর হলো কাজ কমপ্লিট আমি তোমাদেরকে গিয়ে দেখাচ্ছি। আর এদিকে দেখো আমাদের ঘেরির কাজ প্রায় হয়ে এসেছে। ওই দিকটায় মাটি কাটছে জেসিবি দিয়ে, আর এই দিকটায় মাটি ভর্তি করছে, মানে জমিটা উঁচু করা হবে। আগে এই জমিটাই পুরো জমিটাই ঘেরি কাটা ছিল, আর এখন সেই বন্ধ করে এখন চাষের জমি করা হচ্ছে। তো তাই